আমি তো আপনার বন্ধু, আমি তো আপনার হাবিবের গোলাম। হুসাইন বলেছে, নবীর সাহাবীরা সাক্ষী আছে, দোষ যদি হয় মুনিবের হয়, গোলামের কোনো দোষ হয় না। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु अकबर। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, হুসাইন তুমি আমাকে কাগজে কলমে লিখে দাও। আর বলতেছেন, তোমরা যারা আমার মৃত্যুর সময় তোমরা থাকবা, আমি ওমরের ইন্তেকালের পর যখন আমাকে কবরে রাখবা, তখন হুসাইনের স্বাক্ষর করা কাগজ আমার কবরে দিয়া দিবা। কারণ আমার ভয় হয়, আমার ভয় হয় রাজত্ব চালাইতে কোথায় জানি ওমর আল্লাহর আদালতে ধরা খায় রইছে। এই কাগজের টুকরার উসিলায় ওমর বাঁচতে চায়। কি পরিমাণ ভয় দিলের ভিতরে, অথচ দুনিয়ার থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া, দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, কি পরিমাণ ভয় অন্তরের ভিতরে। সিদ্দিক বলেন, ভাই ওমর, তোমার জিন্দেগির নেকি আমার চেয়ে বেশি, আমার চেয়ে বেশি। কিন্তু ওমর বলেন, না, আমি বিশ্বাস করি না আপনার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। সিদ্দিক বলেন, না, তোমার জীবনের নেকি বেশি, কারণ তোমার গুনাহ বেশি ছিল। তওবা করার কারণে আল্লাহ পাক তোমার গুনাহগুলার নেকি বানায় দিছে। যুক্তি, দলিল, কোরআনের দলিল। আবু বকর ওমর যখন একে অপরের মধ্যে এই কথা, হযরত ওমরের দিলের ভিতরে আল্লাহর ভয়, কি পরিমাণ আল্লাহর ভয়। ওমরের চোখ দিয়া পানি পড়ে কান্দে আর বলতেছে, ভাই আবু বকর, এত কথা আমি বুঝি না, এত বিতর্কের প্রয়োজন নাই। চলো আমরা জীবনের নেকি পাল্টা পাল্টি করে ফেলি, জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। আমি ওমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি তোমার জিন্দেগির সব নেকি লাগবে না, শুধু আমাকে এক রাতের নেকি দিবানি। একটু জোরে আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। ও ভাই আবু বকর, জীবনের নেকি চাই না, জীবনের নেকি চাই না, শুধু একটা রাতের নেকি আমাকে দিবানি। আমি ওমর আমার জীবনের সব নেকি দিয়া দিব। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, রে ওমর, এটা কোন রাতের নেকি তুমি চাও, একটু আমাকে বলো। তখনই ওমর চোখের পানি মুছে আর কান্দে আর বলতেছে, ভাই আবু বকর, ওই রাতটা হলো আমার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু জাহানের সঙ্গে যখন তুমি হিজরত করেছিলা গো, ওই হিজরতের রাতের নেকিটা আমাকে দিবানি। ভাইয়েরা আমার, কি পরিমাণ তাদের দিলের ভিতরে আল্লাহর ভয়, কি পরিমাণ আখিরাতের ফিকির, কি পরিমাণ নেকির প্রতি আগ্রহ। এজন্যই তো হযরত ওমর একবার তিনি কেমন ভয়, আল্লাহর ভয় তার অন্তরে। এবার একটু শুনেন আর একটা ঘটনা বলি, এর ফাঁকে দিয়ে একটা ঘটনা বলি। এই ঘটনা এখানে শেষ না, সামনে আরো আছে। জীবনের নেকি তারা পাল্টা পাল্টি করবে কি করবে না, এই সিদ্ধান্ত পরে আসতেছে। হযরত ওমরের ছেলে আর নবীর নাতি হুসাইন
দুইজন এক মাঠের মধ্যে তারা খেলাধুলায় মগ্ন। তখন মদিনার খলিফা হলেন হযরত ওমর, আমিরুল মুমিনিন হযরত ওমর, রানিং প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা ওমর। ওমরের ছেলে আর হলেন ইমাম হুসাইন। দুইজন হলো সমবয়সের খেলাধুলার মাঠে। বাচ্চারা দেখবেন খেলাধুলা করতে যায় মাঝে মাঝে ঝগড়া জাতীয় করে, একটু গালাগালিও করে, একটু মন কষাকষিও হয়। এরকম দুইজনের ভিতরে একটু তর্ক। হুসাইন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বলে ফেললেন, গালি দিয়া বসলেন। গালিটা কি? গালিটা হলো, কথা কম ক, গোলামের ফুত গোলাম। গোলামের ফুত, গোলামের ফুত গোলাম যদি কেউ কয় তাহলে হেওই খালি গোলাম হয় না, তার বাপও গোলাম হয়ে যায়। ঠিক না? রানিং প্রেসিডেন্টের ছেলে, তারে ইমাম হুসাইন গালি দিয়া বসলেন, গোলামের ফুত গোলাম। এই গালিটা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের মন খারাপ হয়ে গেল। চলে আসলেন মন খারাপ করে, চোখের পানি মুছতে মুছতে বাড়িতে আইসি বাবার কাছে নালিশ দেয়া বলেন, বাবা, হুসাইন আমাকে গোলামের ফুত গোলাম কইছে, আমারও গোলাম বলছে, তোমাকেও গোলাম বলছে। এত বড় গালি আমি সইতে পারবো না বাবা, তুমি বিচার করা লাগবে। হযরত ওমর এই কথা শোনার পর তিনি সাথে সাথে বলতেছেন, কও কি এত বড় গালি দিছে হুসাইন? বলে হ। সাথে সাথে ওমর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালেন। আলী এই নিউজ জানার পর হুসাইনকে জিজ্ঞেস করে, কারণ হুসাইন তো আলীর ছেলে। আলী হযরত হুসাইনকে জিজ্ঞেস করে, হুসাইন তুমি কি গোলামের ফুত গোলাম বলে গালি দিছো ওমরের ছেলেকে? হুসাইন বলে, হ বাবা, আমি গোলামের ফুত গোলাম বলছি। মুসলমান কখনো মিথ্যা কথা বলে? জোরে বলেন। শিশুদেরকে মিথ্যা কথা বলানো শিখাবেন না। শিশুদের কাছে আপনি নিজেও মিথ্যা বলবেন না, ঠিক না? আসো আসো দিমনে দিমনে কয়া আসো, এখানে আসো, আসলে পরে তোমাকে এই দিব সেই দিব, এই ধরনের মিথ্যা কথা বইলা শিশুদের সাথে কখনো প্রতারণা করবেন। আল্লাহ নবী নিষেধ করেছেন। নইলে শিশু কালে সেই মিথ্যা কথা বলার, প্রতারণা করার বদ আসর তার দিলের ভিতরে পড়ে যাবে। কারণ মুসলমান সব করতে পারে কিন্তু মিথ্যা বলতে পারে না। এজন্যই তো নবীর সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান জিনা করতে পারেনি, নবী কই হয়ে যাইতে পারে, শয়তানের ধোঁকা করে ফেলতে পারে। নবী গো মুসলমান খুন খারাপি করতে পারেনি, হয়ে যেতে পারে। মুসলমান সুদ খাইতে পারেনি, আল্লাহর নবী কয় পারে। আরেকবার সাহাবী কয়, নবী গো মুসলমান মিথ্যা কথা বলতে পারেনি, নবী কয় অসম্ভব, মুসলমান মিথ্যা বলতে পারে না। দেখছেন, আল্লাহ নবী বলতেছেন, হ্যাঁ সুদ খাওয়া ঘুষ খাওয়া এটাও জিনা ব্যভিচার হয়ে যাইতে পারে শয়তানের ধোঁকায় পড়া, কিন্তু মিথ্যা কথা রাসূল বলে এটা মুসলমান বলতে পারে না। তাহলে মিথ্যা কত বড় গুনাহ! যে মিথ্যা কথা সহজে বলতে পারে তার দ্বারা সব গুনাহ করা সহজ। পৃথিবীতে এমন কোন গুনাহ নাই যেটা সে পারবে না, যে মিথ্যা বলাতে পটু। বুঝছেন? এজন্য এটা এত খতরনাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন, ছোট্ট বালক, বাবা যখন রাগ করে জিজ্ঞাসা, বাবা হুসাইন, তুমি কি ওমরের ছেলেকে গোলামের ফুত গোলাম কইছো? হুসাইন তখন একটু নীরব, এই কথা কয় নাই যে না বাবা আমি এই বলছি ওই বলছি, ওই বানায় কিছু বলে, হ বাবা আমি গোলামের ফুত গোলাম বলছি। হযরত আলী আসমান যেন ভেঙে পড়লো। আলী এবার বলতেছে, হুসাইন তুমি এটা কেমন গালি দিছ? একটু চিন্তা করে দেখছো নি? নিজেরা একে অপরকে গোলাম বলতে এটা ভিন্ন কথা, কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর, তারেও তো তুমি গোলামের ফুত গোলাম কয়ে গোলাম বানায় ফেলছো। এ বাবা এটা কত বড় বিচার জানি হয়, কত বড় বিচার জানি ওমরের আদালতে হয়। এইদিকে সাহাবায়ে কেরাম তারা হুসাইনকে বারবার এসে বলতেছে আর বুঝাইতেছে, হুসাইন একটা বারের জন্য কথাটা একটু ঘুরায় তুমি বলবা। আগামীকাল বিচার ডাকছে ওমর তার আদালতে। মদিনার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ওমর ডাকছেন
সবাইকে হাজির থাকতে বলছেন। সবার কানে কানে পৌঁছে গেল হুসাইনের বিরুদ্ধে বিচার, নবীর কলিজার টুকরা নাতি হুসাইনের বিরুদ্ধে বিচার, যে হুসাইনকে আল্লাহর নবী নিজে ঘোড়া হয়ে তাকে পিঠে চড়াইছেন। আল্লাহু আকবার। যেই হুসাইনের মুখে, যেই হুসাইনের টুটে আর গালে আমার নবী পাক নবীর দয়ার নবীর চুমু লেগে আছে, সেই হুসাইনের বিচার হবে আজকে ওমরের আদালতে। সাহাবীরা হুসাইনকে বারবার শুধু বলতেছে, হুসাইন একবার শুধু বলবি, আমার মনে নাই আমি কি কইছি, কিন্তু হুসাইনকে অসম্ভব, আমার এখনো মনে আছে, ওমরের সামনে দাঁড়ালেও মনে থাকবে। হুসাইনের ব্যাপারে সাহাবীরা বারবার জিজ্ঞেস করে, হুসাইন একবার শুধু তুমি বলবা আমার মনে নাই, কিন্তু হুসাইন কয় অসম্ভব, আমার এখনো মনে আছে, তখনও মনে থাকবে। মদিনার সাহাবায়ে কেরাম সবাই মদিনার মসজিদে হাজির। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিচারকের আসনে বসা। শুরু হয়ে গেল কথা, জিজ্ঞেস করা হলো, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের ফুত গোলাম বলছো? সমস্ত সাহাবায়ে কেরাম তারা নীরব হয়ে আছেন। হুসাইন একটা বার যদি কথাটা একটু ঘোরায় বলতো, ডাইরেক্ট না বইলে যদি একটু ঘোরায় বলতো, আমরা কোন রকম সুপারিশ কইরা হয়তো বিচারটা হালকা করে দিতাম। কারণ ওমর এত গরম, এত গরম, এত গরম, ওমরের আদালতে বিচার এত ন্যায় বিচার হয়, তিনি তো তার সন্তান আবু শাহমাকে ন্যায় বিচার করতে যায় তিনি মেরেই ফেলেছেন। এই তো সেই বাবা, যেই বাবা বিচার করতে যায় নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করে ফেলেছেন, তিনি তো সেই ওমর। অতএব হুসাইনের প্রতি তিনি তো কোনো দরদ দেখাবেন না। নবীর কলিজার টুকরা নাতি এতটুকু মনে করেও তিনি কোনো দরদ দেখাবেন না। এইদিকে ওমর যখন বারবার জিজ্ঞেস করেন, প্রথমবার যখন জিজ্ঞাইছেন, হুসাইন বলো তুমি কি আমার ছেলেকে গোলামের ফুট গোলাম তুমি বলছো? সবাই তো অপেক্ষায় হুসাইন একটু ঘুরায় বলবে, কিন্তু না, উমর জিগাইতে দেরি, হুসাইনের জবাব দিতে দেরি হলো না। হুসাইন ডাক দিয়া কই, আমিরুল মুমিনিন, আমি আপনার ছেলেকে গোলামের ফুট গোলাম বলেছি। ওমরের আদালত নীরব, একদম নীরব, নিস্তব্ধ হয়ে গেল, কারো কোনো কথা নাই। সবাই টেনশনে পড়ে গেল, নীরব নিস্তব্ধ হয়ে গেল, কারো কোনো কথা নাই, কারো কোনো সুপারিশ নাই। তখনই হযরত ওমর বলতেছেন, সাহাবীরা তোমরা সবাই শুনছনি, সবাই তোমরা শুনছনি, হুসাইন আমাকে গোলামের ফুট গোলাম কইছে বলে? আমরা সবাই শুনছি। এইবার হযরত ওমর ব্যাখ্যা চান, হুসাইন তোমরা নিজেরা নিজেরা ঝগড়া করছো, তুমি তারে গোলাম বলতে পারো, কিন্তু আমি কেমনে গোলাম হলাম একটু বোঝায় বলো, আমি কেমনে গোলাম হলাম একটু বোঝায় বলো। এই কথা বলতে হুসাইন ভরা মজলিসে তিনি বলেন, আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না? আপনি কি আমার নানা জানের জুতা আগায়া দেন নাই? আপনি কি আমার নানা জানের ওযুর পানি আগায়া দেন নাই? আপনি কি আমার নানা জানের লাঠি আগায়া দেন নাই? আপনি কি আমার নানা জানের খেদমত করেন নাই? আপনি তো আমার নানার গোলাম, নানার গোলাম। এই কথা বলতে হুসাইন যেই বলছি, আপনি কি আমার নানার গোলাম না, হযরত ওমর মিম্বর থেকে নাইমিয়া দৌড় দিয়া হুসাইনকে বুকে জড়ায় ধরছে। আমি তো আপনার বন্ধু, আমি তো আপনার হাবিবের গোলাম। হুসাইন বলেছে, নবীর সাহাবীরা সাক্ষী আছে, দোষ যদি হয় মুনিবের হয়, গোলামের কোনো দোষ হয় না। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाजे बोलें अल्लाहु আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, হুসাইন তুমি আমাকে কাগজে কলমে লিখে দাও। আর বলতেছেন, তোমরা যারা আমার মৃত্যুর সময় তোমরা থাকবা, আমি ওমরের ইন্তেকালের পর যখন আমাকে কবরে রাখবা, তখন হুসাইনের স্বাক্ষর করা কাগজ আমার কবরে দিয়া দিবা। কারণ আমার ভয় হয় রাজত্ব চালাইতে কোথায় জানি ওমর আল্লাহর আদালতে ধরা খায় রইছে। এই কাগজের টুকরার উসিলায় ওমর বাঁচতে চায়। কি পরিমাণ ভয় দিলের ভিতরে, অথচ দুনিয়ার থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া, দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, কি পরিমাণ ভয় অন্তরের ভিতরে। যে ঘুম তুমি পারে দিছরে আবু বকর, ওই দিন তোমার উরুতে দু জাহানের বাদশা ঘুমাইতেছেন, তুমি চোখ জোড়ায়া দু জাহানের বাদশার চেহারা দেখতেছো। আল্লাহু আকবার জোরে বলে। তুমি চোখ জোড়ায়া দু জাহানের বাদশার চেহারা দেখো, অথচ ঘুমের প্রয়োজনটা ছিল তোমার বেশি। 40টা রাত তুমি ঘুমাও নাই। আমার মায়ের নবী কখন এসে আমাকে ডাক দিবে, এজন্য তুমি রাতে ঘুমাও নাই। ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। তুমি নিজে না ঘুমায়া রহমতের নবীরে তুমি ঘুম পাড়াইছো। যেই গর্তটা তুমি পা দিয়ে ডাইকা রাখছো, এই গর্তে ছিল সাপ। সাপে তোমারে দিছে কামড়। এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছো। বডিটা তুমি নাড়াচাড়া করো না, কারণ বডি নাড়াইলে রহমতের নবীর ঘুম ভেঙে যাবে। সাপের বিষের যন্ত্রণা হজম করেছো, বডি নাড়াও নাই, নাড়াইলে আমার নবীর ঘুম ভাঙবে। এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়লো, নবীজির ঘুম ভেঙে গেল। এরপরে নবীজি তার লব লাগাই দিলেন, সাপের বিষ পানি হয়ে গেল। ও ভাই আবু বকর, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিতে চাই, শুধু ওই একটা রাতের নেকি তুমি আমাকে দিবানি। সিদ্দিক বলে, ভাই ওমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না। যদি আমার জানতে হয় তবে নবীর কাছে যাওয়া লাগবে। চলো আমরা দুজন নবীর কাছে যাই, যাইয়া আমি একটু বুঝি, আগে একটু জানি এই রাতে আমার কেমন নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির দরবারে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, নবী গো, সালাম জানায় বলতেছেন আমরা একটা সমস্যায় পড়ে এসেছি। নবী বলতেছেন, কি সমস্যা? কয়, ওমর আমাকে জীবনের নেকি দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি চায়। আমি তো নিজেও জানি না গো নবী, ওই এক রাতে আমার কেমন নেকি হয়েছে আমি জানি না, জানতে এসেছি আপনার কাছে। আল্লাহর নবী বলেন, কোন রাতের কথা? বলে ওমর। কয়, সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। রহমতের নবী, দয়ার নবী বলতেছে, আবু বকর, শুধু ওমরের জিন্দেগির নেকি না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তবু তোমার এক রাতের নেকির সমান হবে না। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वाइसी ने दंदान को तोड़ा, उल्फत में तेरी वाइसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया,
इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चल जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर आवाज़े बोलें अल्लाहु আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর, যদি এমনই হয় তাহলে আমি বদনাইতে রাজি না।